ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা এরকম মেঘলা, কারণ কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তার মধ্যে আমি আবার একটা ব্ল্যাক কালারের বুটকার জিন্স পরে বেরিয়েছি, যেটা কিনা কাদা লেগে নিচটার দিকে পুরো বাটিক প্রিন্ট হয়ে গেছিলো। আজকে সকালে ব্রেকফাস্টে করেছি এগ অ্যাভোকাডো স্যান্ডউইচ, যেটা সুপার ইয়াম ছিল আর হেলদিও ছিল, তার সাথে ক্র্যানবেরি জুস। আর এই স্যান্ডউইচটা আমি বাকি আরও 3 জনের জন্য এনেছিলাম, তারা খুব পছন্দ করেছে। তারপরে খেয়েছি লেমন টি 1 কাপ, তারপরে 1 কাপ গরম গরম কফি। লাঞ্চটা আজকে একটু লেটে করেছি, এখানে রুটি চিকেন এনেছিলাম, তার সাথে মিক্স ভেজ ছিল যেটা আমার কালিগ এনেছিল, আবার আমাকে একটা চিংড়ি মাছ দিল, তারপরে ট্যাংরা মাছ দিল, ফুলকপি আলুর পাতলা ঝোল, আর শো স্টপার ছিল জলপাইয়ের এই চাটনিটা। কি ভালো যে খেতে হয়েছিল তোমাদেরকে কি বলবো। বিকালে আমি একটা পেয়ারা খেলাম, সন্ধ্যের দিকে খিদে পাচ্ছিলো বলে মুড়ি খেলাম, মুড়ির প্যাকেটে লেখা ছিল হাই প্রোটিন অ্যান্ড লো ক্যালোরিজ। বাড়িতে ফিরলাম, বাড়ি ফিরে আমার সবার প্রথম কাজ হচ্ছে জানলার পর্দাগুলোকে টেনে দেওয়া। এটা করতে আমার খুব ভালো লাগে, এবং কেন ভালো লাগে আমি জানি না। যখনই এটা টানতে যায় কতগুলো মশা ওখান থেকে বেরিয়ে আসে বলতে পারবো না। এই হচ্ছে আজকে আমার ওটিডি, যেটা ছিল সকালে দেখানোর কথা ছিল, যেটা আমি এখন দেখাতে ভুলে গেছি। জামা কাপড় চেঞ্জ করবো, এখন করবো হচ্ছে এক্সারসাইজ। আমি এখন ঘরেই এক্সারসাইজ করছি আপাতত। আজকে জিম খোলা ছিল, বাট ওখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিলো বলে আমি আর যাইনি। তো এখানে আজকে আমি বানাবো হচ্ছে গোলা রুটি। আমি একটা টেকনিক দেখেছি, সেইভাবে করলে নাকি রুটিটা ফোলে। তো এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট অ্যাটেম্প, যেটাতে রুটি ফোলেনি, বাট ভালো হয়েছিল খেতে। সেকেন্ড আমি বললাম ব্যাটারটা একটু পাতলা করে নিই, তাতে রুটিটা আরও খারাপ হয়ে গেল। দেন আবার আটা মিশিয়ে আমি আবার ঠিকঠাক করে নিয়েছি, বাট ফোলেনি একটা রুটিও। এই ছিল আজকে আমার ডিনার। এঁচড় চিংড়ি আর শেষই হচ্ছে না, আমি এত রান্না করেছি। এরপরেও আরও 3 বেলা খেলে তারপর আমার এঁচড় চিংড়ি শেষ হবে। ডিমের অমলেট নিয়েছিলাম আর ঠেচার চাটনি ছিল সাথে। তারপরে খেলাম চকি চকি, এটা চেন্নাই থেকে এনেছিলাম। এটা খেতে খুব ভালো, 1 পিস দেখলাম ব্যাগে পড়ে রয়েছে, তো ওটাই খেলাম। এরপর যাচ্ছি লাইট টাইট অফ করে ঘুমোতে, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। এক্সারসাইজটা 1 মাস বাদে আবার শুরু করলাম বলে গা হাত পা প্রচণ্ড রকম ব্যথা হয়েছে 2 দিন করেই। কারণ আমি বেশ ভালোই জোরে জোরে করছি এক্সারসাইজগুলো, মানে কার্ডিও বেসিক্যালি ঘরে করি টিভি দেখে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো।